হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বৃত্তি সেকশনের যে এমসিডাব্লিউ নিলাম এসকিউ টেস্ট, ওইটার সমাধান বোঝাচ্ছি। দেখো, সেটের প্রথম থেকে শুরু করি। আমাদের কাছে একটা সংখ্যা আছে 1234.75কে কত দ্বারা ভাগ করলে ভাগফল 12 দশমিক সামথিং হয়। এখন ভাগফলটা দেখো, ছিল এইখানে দশমিক, এখন শো করতেছে এইখানে 2 অঙ্ক বামে, আর 2 অঙ্ক বামে দশমিক শো করে 100 দিয়ে ভাগ করলে এখানে উত্তর হচ্ছে 100। 2 আর 3 বোঝানো লাগবে না, 4ও বোঝানো লাগবে না। 5 নাম্বারটা দেখো, 9টি সংখ্যার গড়ের 1/4 সমান হচ্ছে 16 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? এটা আমরা বের করব কিভাবে? এটা বের করার নিয়ম হচ্ছে গড় এর 1/4 মানে হচ্ছে, এই হচ্ছে গড়, এর পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, 1/4 মানে 4/1 সমান সমান হবে 16। এখান থেকে আমরা বাম পাশে গড় রেখেছি, আর এই 4/1 গুণ আছে, এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। ডান পাশে নিয়ে গেলে গুণটা ভাগ হয়। এখন ভগ্নাংশ ভাগ অবস্থায় সমাধান করা যায় না, ভগ্নাংশ উল্টায়ে হরলব উল্টাতে হয়। উল্টে গেলে দেখো 16 আর 4 গুণ হয় 64। এই 64 হচ্ছে শুধু গড়। এখন আমাদের বলছে 9টি সংখ্যার গড়, আমরা বের করলাম 64, তাহলে সংখ্যাগুলো সমষ্টি হবে 9 দিয়ে গুণ করবে। 64কে 9 দিয়ে গুণ করলে যা হয় সেটাই উত্তর। এরপরে দেখো, এত 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 সংখ্যাগুলোর গড় কত? প্রথমে সংখ্যাগুলো যোগ করবা, পরে 5 দিয়ে ভাগ করবা। 7 নাম্বার, এতকে সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠ রূপে প্রকাশ করো। এটাকে নর্মাল ভগ্নাংশে আনলে উপরে হবে 54 আর নিচে হবে 100, তারপরে 2 দিয়ে কাটাকাটি করেছি। 40/6কে শতকরায় প্রকাশ করো। যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে কাটাকাটি করলে শতকরায় প্রকাশ করা হয়ে যায়। যেমন এই 40/6, এটাকে এই যে কোনো ভগ্নাংশেরই উপরে 100 গুণ করে তুমি কাটাকাটি করবে, এটা শতকরায় চলে যাবে। তখন এই 40 আর 100 20 দিয়ে কাটলে 5 20 100, আর 20 দুগুণে 40, এই 2 আবার 6কে কেটে দেয় 3, তাই উত্তর হবে 15%। 3 5 15%। তারপরে বোঝানো লাগবে 8 নাম্বার, 8% বার্ষিক মুনাফায় 75 টাকার 6 বছরের মুনাফা কত? আমরা আগে বার্ষিক মুনাফার সূত্র দিয়ে 75 টাকা হচ্ছে আসল, আর বার্ষিক মুনাফার হচ্ছে 8, সূত্র হচ্ছে আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এইভাবে 1 বছরের মুনাফা বের করব। 1 বছরের মুনাফা আসবে 6 টাকা, তারপরে 6 বছরের মুনাফা গুণ করবে 36 টাকা। এত ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার? ঘন সেন্টিমিটার আর লিটারের সূত্র হচ্ছে 1000। 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। একে 1000 দিয়ে ভাগ করবে, ভাগ করলে দশমিকটা এখানে চলে আসবে। উত্তর হবে 9876.5। আবার 12 নাম্বারটা দেখো, 12 নাম্বারটা আজকে কেউই সঠিক 2-1 জনে পেরেছে, বেশিরভাগই পারেনি। বর্গ মিটার আর বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটারের সাথে বর্গ মিটারের কোনো সূত্র নাই, কিন্তু বর্গ কিলোমিটারের সাথে হেক্টরের সূত্র আছে। তাহলে এই পার্টটাকে হেক্টরে নিয়ে নিতে হবে। হেক্টরে নিলে প্রথমে 10,000 দিয়ে ভাগ করবে, 10,000 দিয়ে ভাগ করলে থাকবে 792.5, এই শূন্যগুলো থাকবে না। হেক্টরের সাথে আবার বর্গ কিলোমিটারের সম্পর্ক 100। 1 বর্গ কিলোমিটার সমান সমান 100 হেক্টর, পরে আবার 100 দিয়ে ভাগ করবে, উত্তর হবে 7.925। ত্রিভুজের ভূমিগুণ উচ্চতা, এটা ভূমিগুণ উচ্চতা বের করে 2 দিয়ে ভাগ করবা, ক্ষেত্রফল বের হবে। যে ক্ষেত্রফলটা বের হবে ওইটাকে আবার তোমাকে নিতে হবে হচ্ছে এওরে। তো ক্ষেত্রফল নর্মালি যখন বের করবা তখন আসবে হচ্ছে 67, এই যেটা আসবে 6875 বর্গমিটার, পরে ওটাকে আবার 68.75 বর্গমিটার আসে, পরে ওটাকে আবার ভাগ করা হয়েছে। প্রথমে আসে এই 687.5 আসবে, এই 687.5কে 100 দিয়ে ভাগ করলে আসবে এটা, দশমিক আরও 2 অঙ্ক বামে চলে আসবে। এরপরে আমাদের আর থাকতেছে হচ্ছে, দেখো ত্রিভুজের ভূমি উচ্চতা বললাম, এই বর্গ মিটার নিয়ে 12 নাম্বারটা বললাম। 12 নাম্বার এটাকে প্রথমে 10,000 দিয়ে ভাগ করে হেক্টরে নিবা, পরে আবার 100 দিয়ে ভাগ করে নিবা। আর ত্রিভুজেটার ক্ষেত্রে হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল বের হবে, ওই ক্ষেত্রফলটাকে আবার 100 দিয়ে ভাগ করে এওরে নিবা। নেক্সট, এত ঘনমিটার সমান সমান কত লিটার? ঘনমিটারের সাথে লিটারের সূত্র হচ্ছে 1000, 1000 দিয়ে গুণ করবা। রাজু বিজ্ঞান বিভাগের ছাত্র, তার কী ধরনের ক্যালকুলেটর লাগবে? এটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। এটা দেখো, এতকে সেট বি, এতকে কত দ্বারা গুণ করলে, গুণ করা মানে এই দিকে দশমিক চলে যাবে, দশমিক চলে আসছে এই জায়গায়, তার মানে 1000 দিয়ে গুণ করা হয়েছে, এটা উত্তর 1000। এটা বোঝানো লাগবে না। 2-3 নাম্বারটা দেখো, সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান, এটা দশমাংশ, এটা শতাংশ, এটা সহস্রাংশ, তাহলে শতাংশ হবে।
কতটি 0.0001 দ্বারা এত গঠন করা যায়। এইখানে দশমিকের পরে যে কয়টা অঙ্ক, এখানে দশমিকটা তত অঙ্ক ডানে চলে যাবে, এইখানে চলে যাবে, এখানে চলে যাবে, উত্তর পাওয়া যাবে। পরে হচ্ছে এই অঙ্কটি সমাধান করতে এখানে ক্যালকুলেটর বলছে সচল, মানে অন বাটন চাপতে হবে না, অন বাটন ছাড়া শুধু এখানে সমান সমান চাপতে হবে, ইনভার্টেড কমাগুলো চাপতে হবে না, এটা শুধু অঙ্ক করার জন্য দেওয়া হয়েছে। এটা উত্তর হবে 10টি। এরপর 6 নাম্বার, এত এওর সমান সমান কত হেক্টর। 1 হেক্টরে 100 এওর, এটাকে 100 দিয়ে ভাগ করবা, 96.542 আসবে। তারপরটা পারবা, এটা হচ্ছে মিটার। এইখানে স্কুলের উত্তরটা ভুল লিখেছিলাম, ওই সময় তাড়াহুড়া ছিল। এখন দেখো এটার উত্তর হবে 4 কিলোমিটার 6 হেক্টোমিটার আর 2.7 ডেকামিটার। এই লাস্টে ডেকামিটারের ঘরে হবে 2.7। এটা স্কুলে বলছিলাম শুধু মনে হয় 27, কিন্তু 27 হবে না, 2.7 হবে। এখন যে উত্তরটা দিয়েছে ওটা ঠিক আছে, সঠিক আছে। দেখো 6টি কলমের গড় মূল্য থেকে 15 টাকা যদি কম হয় তাহলে হয় 24 টাকা। তাহলে গড় মূল্যটা হবে 15 আর 24 যোগ করবা, যেহেতু গড় মূল্য থেকে 15 টাকা বাদ দিলে হয়েছে 24 টাকা, তাহলে গড় মূল্যে ফিরে যেতে হলে 15 আর 24 গুণ করবে, যোগ করবে, হয় 39। যেহেতু 6টি কলম 6 দিয়ে গুণ করবে, অ্যান্সার চলে আসবে 234। এটা দেখো 11 নাম্বার, প্রথমে গুণ করবা 4 3 12 7 12 84। এই 84 লেখার পরে মনে করো আমরা এখানে 7 12 84 লিখলাম। এখন দশমিক দেখো 5 অঙ্ক পরে দশমিক বসবে, এখানে 2 অঙ্ক আছে, 1 2 3 4 5, এই হচ্ছে টোটাল 5 অঙ্ক পরে দশমিক। তার মানে আমরা 84 লিখব, 84 লিখার পরে এইদিকে 5 অঙ্ক পরে দশমিক থাকবে, 5 অঙ্ক পরে দশমিক গুনে গুনে দাও, 1 2 3 4 5, উত্তর হবে 0.00084। এরপরে আছে 8 মিটার 16 মিটারের কত পার্সেন্ট, এটা বের করবা। এইভাবে উপরে 8 লিখবা, নিচে 16 লিখবা। এটাকে পরে যে কোনো একটা ভগ্নাংশ হয়ে গেল। তো আমরা বলেছি যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে শতকরায় চলে যাওয়া যায়। এই 100 দিয়ে গুণ করবো আমরা, 100 দিয়ে গুণ করলে এটা শতকরায় চলে যাব। এইখানে দেখো এই উপরে 8 নিচে 16, আগে ভগ্নাংশে নিলাম 16 ভাগের 8, পরে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যায়। তো এইখানে তুমি 8 দিয়ে 16কে কেটে দাও 2, আর 2 দিয়ে কেটে দাও 100কে 50। এইভাবে এটার উত্তর আছে 50%। তারপরে দেখো বৃত্তের বৃহত্তম যে 3.5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত মিলিমিটার হবে। আগে ব্যাসার্ধ সেন্টিমিটারে বের করব। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, বৃহত্তম জ্যা মানে ব্যাস, বৃহত্তম জ্যা মানে ব্যাস। এটাকে প্রথমে এই 3.5কে আগে 2 দিয়ে ভাগ করে নিবা অর্ধেক করার জন্য। 2 দিয়ে ভাগ করলে আসবে 1.75। এই 1.75 হচ্ছে ব্যাসার্ধ, বাট এটা এখন সেন্টিমিটারে আছে, আমাদের নিতে হবে মিলিমিটারে। সেন্টিমিটার থেকে মিলিমিটারে যায় 10 দিয়ে গুণ করে, এই জন্য উত্তর হবে 17.5। 17.5। 15 নম্বরটা দেখো, নীলা ও শিলার গড় বয়সের 3 গুণ থেকে মানিক 19 বছরের ছোট। এখন নীলা ও শিলার গড় বয়স দেওয়া নাই, বাট মোট বয়স দেওয়া আছে। মোট বয়সটাকে আগে গড় বয়সে নিবা, মানুষ দুইজন 2 দিয়ে ভাগ করবা, তো 2 দিয়ে ভাগ করলে 14। এই তাদের গড় বয়স হচ্ছে 14। এটার 3 গুণ থেকে 3 দিয়ে গুণ করবা, 3 14 হচ্ছে 42। এই 3 গুণ থেকে মানিক আবার 19 বছরের ছোট, 19 বিয়োগ হবে, এখান থেকে বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার 3 আর থেকে 1 23 বছর। এই কারণে এটার উত্তর হচ্ছে 23 বছর। তো দেখো সবাই বুঝে যাবে, সমাধান করে দিলাম, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর শনিবারের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।